নাও এবারে খাও, স্বাস্থ্যকর, এদিকে আবার ঠান্ডাও বলেছো খাবে বলে, এই জন্য করেছি। কেমন হয়েছে বলো? কেমন? এরকম কিন্তু বন্ধুরা কোথাও খুঁজে পাবেন না এই শরবতটা। এত সুন্দর লাগছে, এর আগে কোনোদিনও ওইভাবে খাইনি কোনোদিনও। এই আগে কি কোনোদিনও কোথাও কি এই শরবতটা বিক্রি হয়েছে? কোনোদিন কোথাও কিন্তু এটা খুঁজে পাবেন না। বন্ধুরা অনেকগুলো জ্বালন কিন্তু গুছিয়ে নিচ্ছি, কারণ এই সময় না গুছিয়ে রাখলে সামনে বর্ষাকাল আসছে, আর কিন্তু যেহেতু উনুনে রান্না করি সেই জন্য এগুলো গুছিয়ে রাখলাম। আর আপনাদের দাদা ভাই গেছে, এখনো বাজার থেকে আসেনি, কি নিয়ে আসে দেখি। এইদিকে আমি সবগুলো গুছিয়ে রাখছি। আর আজকে কি রেসিপি শেয়ার করব বন্ধুরা এখনো পর্যন্ত কিন্তু ঠিক করিনি। আপনাদের দাদা ভাই এলে তারপর আমি ঠিক করবো যে কি রেসিপি হবে আজকে। হ্যাঁ আসছে তো, দেখছি এখন কি নিয়ে আসে দেখা যাক। এদিকে জ্বালনগুলো আমার প্রায় গোছানো হয়ে গেল, আপনাদের দাদা ভাইও আসছে গাড়ি নিয়ে, দেখি কি নিয়ে আসে। আরে তাড়াতাড়ি এসো, রেসিপি করবো যে। আপনাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি এতক্ষণ, যে কি নিয়ে আসছে আর কি বানাবো। ঠান্ডা কিছু করো। কি নিয়ে এলে তুমি? ঠান্ডা কিছু করবো? দেখো কি এনেছি। বাড়িতে তো ঠান্ডা কিছু করার জন্য ম্যাঙ্গো শেক আছে, একটু করে দেবো নাকি? না না, আজকে প্রতিদিন খেতে একই জিনিস ভালো লাগে না। আজকে দেখো কি এনেছি। এলা কেউ তাল সস নিয়ে এসেছো? একবারে কচি কচি তাল আছে। আপনারাই বলুন বন্ধুরা, এদিকে স্বাস্থ্যকর, তারপর বলছে যে ঠান্ডা ঠান্ডা খাবে, তাহলে এই তাল সস দিয়ে একবার একটু ভালো তাহলে চলুন এটা তাল সস দিয়ে কি করে কি বানানো যায় আপনারা তাহলে পুরোটা ভিডিও জুড়ে দেখতে থাকুন। তাহলে চলে যাই আমি রান্নাঘরে, তোমার জন্য একদম ঠান্ডা ঠান্ডা করে আনছি। ঘরে চলে এলাম সবকিছু গুছিয়ে নিয়ে। আপনাদের দাদা ভাইয়ের আবদার, তাই রাখতেই তো হবে। তাই আজকে কি বানানো যায়, একদম ফাটাফাটি একটা শরবত করে খাওয়াবো, একদম চমকে যাবে। আগে বের করে নিই। আর সবাই তো এই সময় এই তাল শাঁসটা নতুন উঠেছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, তার উপর যদি আবার শরবত করা হয় তাহলে ভাবুন। আমি আগে প্রথমে ভালো করে ধুয়ে নিই, একটা একটা করে ধুয়ে নিচ্ছি। বালতির মধ্যে জল আছে। দেখুন এরপর আমি একটা করে নিয়ে কেটে নিচ্ছি। দোকান থেকে কিন্তু যারা কেটে দেয় খুব সুন্দর কিন্তু কাটে, আমি হয়তো সেইভাবে কাটতে পারবো না, কিন্তু তবু আমি বাড়িতে কাটার একটু মজাই আলাদা। বাড়িতে গাছ আছে কিন্তু অনেক উঁচু গাছ, সেখান থেকে না কাট পারাই যায় না। দেখুন আমি কেটেছি, আর দেখুন এই যে শাঁসগুলো বের করে নেব। একটা চামচ নেই, চামচ দিয়ে কিন্তু উঠিয়ে নেব। বার করে নিয়েছি। দেখুন আমি যেগুলো বার করেছি সেগুলো কিন্তু দেখুন ভেগে ভেগে গেছে, আর আপনাদের দাদা ভাই যেগুলো বের করেছে দেখুন একদম কিন্তু গোটা গোটা। আমি বার করতে পারলাম না বলে আপনাদের দাদা ভাই বের করে দিল। আর যেটা নরম ছিল দেখুন সেটা কিন্তু একটু নরম গুলো বেরিয়েছে, আর তার থেকে একটু যেটা শক্ত এটা আপনাদের দাদা ভাই বের করেছে খুব সুন্দর ভাবে। দেখুন এগুলো আলাদা করে সরিয়ে রাখছি। এরপর যে এই যে ওপরে যে একটা ছাল আছে না, সেই ছালটা একদম ফেলে দেবো। এই যে এই ছালটা কিন্তু ফেলে দিতে হবে, এটা নেওয়া যাবে না, এটা একদম পরিষ্কার করে ফেলে দিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি, আর চামচ দিয়ে একটু ছোট ছোট করে এইভাবে আমি মাঝখান দিয়ে টুকরো করে নিচ্ছি। দেখুন এইভাবে টুকরো করে নিলাম, প্রত্যেকটাই টুকরো করা আছে। এরপর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, মধ্যে আমি দিয়ে দেব চিনি। এখানে 1 হাতা আমি চিনি দিলাম, এর থেকে আর বেশি চিনি দেওয়ার দরকার নেই। ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি, এর থেকে বেশি চিনি দিলাম না, কারণ তাল শাঁস এমনিতেই মিষ্টি, সেই জন্য আমি 1 হাতাই চিনি দিয়েছি। এটা এরপর পেস্ট করে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে পেস্ট দেখুন একদম কিন্তু পেস্ট করা হয়ে গেল। খুব একটা বেশি সময় লাগলো না, কারণ এগুলো পেস্ট করতে বেশি সময় লাগে না। দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এইভাবে করে নেবেন, একদম কিন্তু এর মধ্যে একটুও জল দেবেন না। এটার এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন আমার তো পেস্ট করা হয়ে গেছে, আর এর দুটো কাঁচের গ্লাস নিয়েছি। এই কাঁচের গ্লাসের মধ্যে আমি
এখানে নিয়েছি চিয়া সিড। চিয়া সিডটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই চিয়া সিডটা আমি যেহেতু সকালবেলা খাওয়া হয় সেই জন্য অনেকটাই ভেজানো ছিল, আর আপনাদের দাদাভাই নিয়ে এলো, কাটে কিন্তু লেগে গেল। এখান থেকে 1 চামচ করে আমি চিয়া সিড এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিড আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরোগুলো দিয়ে দেবো। বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এরপর যে আমি এই যে তাল শাঁসটা রেডি করে নিয়েছিলাম, পেস্ট করে রেখেছিলাম, এই তাল শাঁস বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। 2 চামচ করে দেব। আর বাকিটা কিন্তু আপনারা রেখে দেবেন ফ্রিজের মধ্যে, যখন এরকম খেতে ইচ্ছে করবে আপনারা বানিয়ে কিন্তু খেতে পারবেন। এটাও সঞ্চয় করে রেখে দেবেন একটা কাঁচের বয়ামের মধ্যে, অনেক দিন তাহলে থাকবে। দুটোর মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব, দেখুন আগে থেকে আমি গাই দুধ গরম করে রেখেছিলাম, এই গাই দুধটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। দেখুন আমার কিন্তু একদম শরবতটা রেডি হয়ে গেল। আপনাদের দাদা ভাইকে ডাকি, একদম দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। দেখুন কি দারুণ লাগছে, 3টা জিনিস দিয়ে কি সুন্দর দেখতে হয়েছে। এরপর দেখে নেই গো, এসো আমার রেডি হয়ে গেছে একবারে। যাচ্ছি, হয়ে গেছে। হ্যাঁ তুমি এসো না, এইদিকে আসো, এইদিকে আসো। তুমি খেয়েই দেখো, আজকে পুরো একদম চমকে যাবে। সেদিকে ধরো, বসে আগে দেখি। দেখুন একটু আমি ঘুটে দেই, দাঁড়ান বন্ধুরা, একটু ঘুটে দেই, কারণ পুরোটা যে রেডি করেছিলাম একটু কিন্তু এটা ঘোটা হয়নি। একটু ঘুটে দিচ্ছি। নাও এবারে খাও, স্বাস্থ্যকর, এদিকে আবার ঠান্ডাও বলেছো খাবে বলে, এই জন্য করেছি। কেমন হয়েছে বলো? কেমন? এরকম কিন্তু বন্ধুরা কোথাও খুঁজে পাবেন না এই শরবতটা। এত সুন্দর লাগছে, এর আগে কোনোদিন ওইভাবে খাইনি কোনোদিনও। এই আগে কি কোনোদিনও কোথাও কি এই শরবতটা বিক্রি হয়েছে? কোনোদিন কোথাও কিন্তু এটা খুঁজে পাবেন না। খুব সুন্দর লাগে খেতে। আমি একটু খাই, আপনাদের দাদা ভাই যেভাবে খাচ্ছে আমার কিন্তু জিভে জল চলে এসেছে। আমি একটু আগে খাই। সত্যি মুখে লেগে থাকার মতো। পুরো ঠান্ডা হয়ে প্রাণ জুড়িয়ে গেল। ভালোই লাগছে খেতে। আপনারা বন্ধুরা এইভাবে কিন্তু খাবেন, খুব সুন্দর লাগবে। ভাবছিলাম যে কিভাবে বানাবো, আদৌ কি খেতে ভালো লাগবে, কিন্তু সত্যি বলছি এতটা সুন্দর খেতে হবে নিজেও ভাবতে পারিনি। তাহলে বন্ধুরা আশা করি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে তো একদম ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদম ভুলে যাবেন না। তাহলে আজকের মতন আমি এখানে আমার পর্বটা শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। দেখুন আমার দাদা ভাই শেষ, আমার এখনো থেকে গেছে। টাটা।